বাঙালি উপজাতি ভাই ভাই সন্ত্রাসীদের ঠাঁই নাই। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছেন, আমরা সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে চাই, কারণ আমরা গোলামি হতে চাই না। জাতীয়বাদী দল বিএনপি ক্ষমতায় আসলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে পাহাড়ি বাঙালি তাদের সমান অধিকার নিশ্চিত করে তাদের মধ্যে আবার সম্পর্ক ভালো করবে ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশের স্বাধীনতার ঘোষক স্বনির্ভর বাংলাদেশের উপকার সাবেক রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি স্লোগান দিয়েছিল যে বাঙালি উপজাতি ভাই ভাই সন্ত্রাসীদের ঠাঁই নাই। কিন্তু এই ফ্যাসিবাদী সরকার দীর্ঘ 16 বছরে সন্তুল আরমার মতন একজন সন্ত্রাসীকে ওখানে দায়িত্ব দেওয়ার কারণে এটা অস্থিরতা বিরাজ করছে। দেখেন, আমরা বাংলাদেশের সকল মানুষ একই আবহাওয়ার সাথে আছি, কিন্তু আমরা কেউ বাঙালি, কেউ উপজাতি, কেউ বাংলাদেশি। আমি বলতে চাই, আমরা আমাদের একটি পরিচয়, সবাই আমরা বাংলাদেশি এবং আমরা সবাই একসাথে থেকে বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যেতে চাই। দীর্ঘ 16 বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে গণতন্ত্র পুনর্গঠনের জন্য। গণতন্ত্র যখন বাংলাদেশে পুনর্গঠন হবে তবে অবশ্যই এই শান্তি চুক্তি বাস্তবায়ন হবে। আমরা কখনোই কারো গোলামি চাই না। আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছেন, আমরা সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে চাই, কারণ আমরা গোলামি হতে চাই না। এই কারণে আমি মনে করি জাতীয়বাদী দল আগামী দিনে দেশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রেখেই সব চুক্তি করবে ইনশাআল্লাহ। এই ফ্যাসিস্ট সরকার থাকার কারণে প্রত্যেকটা প্রতিষ্ঠান এগুলোকে বিতর্কিত করে দিয়েছে এবং পাহাড়ি বাঙালিদের মধ্যে এটি সৌজন্যমূলক অনেক ভালো একটা সম্পর্ক ছিল। দীর্ঘদিন বিভিন্ন এনজিও শিক্ষার নামে, গবেষণার নামে, কৃষির নামে, স্বাস্থ্যর নামে তারা কাজ করছে। এই এনজিওগুলার কার্যক্রমগুলো মনিটরিং করা উচিত এবং এনজিওগুলোর মাধ্যমে বিভিন্ন অর্থায়ন হচ্ছে এবং সন্ত্রাসী গোষ্ঠী তারা বিভিন্নভাবে এই অস্থিরতা বিরাজ করার চেষ্টা করছে। আমি মনে করি জাতীয়বাদী দল বিএনপি ক্ষমতায় আসলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে পাহাড়ি বাঙালি তাদের সমান অধিকার নিশ্চিত করে তাদের মধ্যে আবার সম্পর্ক ভালো করবে ইনশাআল্লাহ। বিএনপির অবশ্যই এটার ব্যাপারে রোডম্যাপ আছে। বিএনপি চায় বাংলাদেশের অক্ষুণ্ণতা রক্ষা করতে, বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে। এই কারণে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছে, দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোনো দেশ নয়, সবার আগে বাংলাদেশ। তা আমরা সবার আগে বাংলাদেশকে প্রাধান্য দিতে চাই। যে মেয়েটার ব্যাপারে বলা হয়েছে ধর্ষিত হয়েছে, তাকে কিন্তু ডিএনএ রিপোর্টের মাধ্যমে প্রমাণিত হয়েছে সে ধর্ষিত হয় নাই। এটা একটা সন্ত্রাসী গোষ্ঠী, তারা বাংলাদেশে অস্থিরতা বিরাজমান রাখতে চায়। কারণ আগামী দিনে আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব যে নির্বাচনের রোডম্যাপ দিয়েছে এবং এই নির্বাচনের দিকে সবাই ধাবিত হচ্ছে। আমাদের যে সেনাবাহিনী তারা এইটা করেছে, আমি যতটুকু খবর নিয়েছি এবং দেখেছি এটা সঠিক এবং ওখান থেকে আমি নিজেও তথ্য নিয়েছি। এইটা একটা ভুল মেসেজ দিয়েছে। যদি এটা ধর্ষিত হইতো তাহলে ধর্ষণের জন্য বিচার চেত, তাহলে কেন এই আন্দোলনটাকে ডাইভার্ট করে অন্যদিকে নিয়ে যাওয়া হচ্ছে? বলা হচ্ছে যে আমরা এই অধিকার চাই, এটা চাই, ওটা চাই, আমরা ভারতের অঙ্গরাজ্য হইতে চাই। এটার সাথে তো ধর্ষণের কোনো সম্পর্ক নাই। এ কারণেই মনে করি এটা ফলস, এটা ফেক একটা নিউজ। এটা